গেছে। লঞ্চে করে আমরা পার হচ্ছি, পার হয়ে আমরা ওই দিকে যাব। ওই দিকে অনেকগুলো জায়গা আছে দেখার জন্য, যেমন সিরাজউদ্দৌলার কবর আছে, 51 পীঠের মধ্যে একটা পীঠ আছে কিরিটেশ্বরী মন্দির, ওইটা দেখবো। তারপর আরও দু একটা জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করব। দেন আবার ওই দিক থেকে ব্যাক করে আমরা আবার এদিকে আসবো। এদিকে এসে দেন আমরা বাড়ি ফেরার পথে হাজারদুয়ারি আর ইমামবাড়াটা কমপ্লিট করে দেন ট্রেন ধরবো। এখন আপাতত এই নদী ক্রস করছি আমরা। নদী ক্রস করে আমরা যখন ওখানে পৌঁছাবো ওই সাইডে, তখন ওখানে গিয়ে বাকিগুলো আপনাকে দেখাবো। নদী পার করে আমরা এখন যাচ্ছি খোশবাগের দিকে, যেখানে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে কবর দেওয়া হয়েছিল। তো আমরা এখন খোশবাগের পথে আছি। মুনাম্মার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, তারপর আমি গানের লাইন জানি না, হ্যাঁ যাই হোক। তো এবার আমরা খোশবাগে গিয়ে তারপর আপনাকে ওখানের বাগিচার ভিডিও দেখাবো। এটা আপাতত আমাদের যাওয়ার রাস্তা। আমরা এসে পড়েছি খোশবাগে। এই যে এটা খোশবাগের এন্ট্রান্স। এই যে ভেতরে ঢুকছি। আচ্ছা বলি একটু দাঁড়াবেন, আপনাদের একই গ্রুপ? আমরা এখন সিরাজউদ্দৌলার সমাধি খোশবাগের মধ্যে বসে। এই যে এটা পুরো বাগান। এই যে এর ভেতরে উঠতে গেলে আপনাকে জুতো খুলে উঠতে হবে। এখানে লেখা আছে জুতো খুলিয়া উঠুন, জুতো ছাড়া জুতো নিয়ে ঢুকতে দেবে না। এই যে ভেতরে হচ্ছে কি কবর, মানে সমাধি যেটা আছে, জুতো পরে ওঠা যাবে না। এই যে আমরা কবরের ভেতরে। যত সম্ভব এখানে গাইড নিতে হবে। আপনাকে গাইড না নিলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা কার কবর, কারণ কবরের সমাধিতে নাম লেখা নেই, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল কবর আছে, আর ওইখানে দুটো কবর আছে। যত সম্ভব মনে হয় এটাই হচ্ছে গিয়ে নবাব সিরাজউদ্দৌলার কবর হতে পারে, আমি ঠিক জানি না, কারণ নাম লেখা নেই যেহেতু প্রথমেই বললাম। আর এখানে এই দুটো কবর একসঙ্গে আছে। আর এই যে ভেতরে যদি আপনি যান, এই ভেতরে আরও অনেক কবর আছে। ওদিকে হচ্ছে আপনার একটা মসজিদ আছে। যত সম্ভব ওই মসজিদের ভেতরে নবাব আলীবর্দী খাঁ সমাধি আছে। তো ওটার জন্য আবার আমাদের ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে জুতো পরে ওদিকটা ঘুরে তারপর ভেতরে আসতে হবে। আর না হলে যদি আপনারা মনে করেন তাহলে জুতো ছাড়াই এখান থেকে কন্টিনিউ যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা পুরোপুরি আপনার ওপর, আমাদের কোনো ইস্যু বা প্রবলেম নেই। এই যে এখানে আরও অনেক কবর আছে। এই যে এইটা হচ্ছে মসজিদের ভেতরটা। এই যে ডোকেশ ভাই ইজ হিয়ার। খোশবাগ, খোশবাগ কথার মানে হলো খুশ, মানে খুশি থেকে এসছে। খুশি মানে খুশিটা বাংলা, খুশি থেকে এসছে হিন্দিতে খুশি, আর খুশি থেকে এসছে খোশ। খোশ মানে আনন্দ বা খুশির মুহূর্ত, আর বাগ মানে হচ্ছে গিয়ে বাগান। তো সুতরাং খোশবাগ মানে যেখানে নবাবরা এসে খুশি হয়ে যেতেন। বা এটা পুরোটাই বাগান, এই মসজিদটা ঘিরে পুরোটা বাগান, ঠিক আছে। এইটা যত সম্ভব সমাধিস্থল, মেবি। হ্যাঁ এটাও সমাধিস্থল। এটাই হচ্ছে নবাব আলীবর্দী খান সমাধিস্থল। আর ওইটা হচ্ছে ওনার তৈরি করা মসজিদ, যেটা একটু ভেতরে গিয়ে দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে সমাধিস্থলের ভেতরটা।
দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে সমাধিস্থল। এখানে কোনো সমাধিস্থলের স্মৃতিফলকে নাম লেখা নেই, সুতরাং যদি আপনি গাইড না নেন বুঝতে পারবেন না। আমরা গাইড নিইনি, সুতরাং আমরা বলতেও পারবো না যে কোনটা কার সমাধিস্থল। এখানে একটাই স্মৃতিফলক দেওয়া আছে, যেটা যদি নাম থাকে আমি দেখানোর চেষ্টা করব। এই যে নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা আরবি ভাষা বা অথবা উর্দু ভাষায় লেখা, সুতরাং এটা আমাদের বোঝার বাইরে, অন্তত আমার বোঝার বাইরে। সুতরাং আমি কে এখানে শায়িত আছে আমি বলতে পারবো না। আপনি বাইরে যেতে পারেন, এই যে আপনার বাইরে যাওয়ার দরজা, এখান থেকে বাইরে গেলে এই হচ্ছে আপনার নবাব আলীবর্দী খানের তৈরি করা মসজিদ। আচ্ছা, এটা হতে পারে তাহলে। এই হচ্ছে মসজিদ। দেখুন কত সুন্দর বানিয়েছিল সেই সময়, বিউটিফুল আর্কিটেকচার।